একটু ব্যর্থ মানুষের গল্প পড়ব। সফলতার গল্প তো জীবন অনেক পড়লাম, এবার ব্যর্থ মানুষের গল্প পড়ে দেখি কেমন হয়। সো সার্চ করলাম পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষের গল্প দিয়ে। প্রথমেই দেখি টমাস আলভা এডিসনের নাম। আমি তো অবাক। আমার জানা মতে এই যাবৎকালের পৃথিবীর সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় আবিষ্কারক হচ্ছেন টমাস আলভা এডিসন, যিনি নিজে এই সারা পৃথিবীকে আলোকিত করে দিয়েছেন তার আবিষ্কার দিয়ে। বলছি বিদ্যুৎ আবিষ্কারকের কথা, নিশ্চয়ই জানেন। সো এই টমাস আলভা এডিসন নাকি পৃথিবীর সবচেয়ে বড় ব্যর্থ একজন ব্যক্তি। সো কৌতূহলবশত আমি পড়তে গেলাম। প্রথমে যে কথাটি আমার একেবারে দৃষ্টি কেড়ে নেয় সেটা হচ্ছে টমাস আলভা এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন। 1000 বার বলছি না, আমি বলছি 1000 বার। আসলে তিনি 1000-এরও অধিক বার ব্যর্থ হয়েছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তিনি এটাকে ব্যর্থতাই বলেন নাই। তিনি বলেছেন আমি ব্যর্থ হইনি, বরং 1000টি উপায় পেয়েছি যেগুলো কাজ করে না। ভাবুন তো কতটুকু পজিটিভ চিন্তা ভাবনা। আমি আপনি জীবনে কয়বার ব্যর্থ হয়েছি? আমরা সর্বোচ্চ 10 বার বা 20 বার ব্যর্থ হওয়ার পরে আমরা হাল ছেড়ে দিই। কিন্তু তিনি 1000-এরও অধিকবার ব্যর্থ হওয়ার পরে তিনি বলছেন আমি ব্যর্থ হইনি, বরং আমি এমন রাস্তা পেয়েছি যেগুলো কাজ করে না, বা আমি এমন উপায় পেয়েছি যেগুলো কাজ করে না। আরো বেশি আশ্চর্য হলাম জেনে যে এই টমাস আলভা এডিসন শিক্ষাক্ষেত্রে, অর্থাৎ তিনি তার শিক্ষা জীবনে ছিলেন সবচেয়ে গবেট স্টুডেন্ট। বিদ্যালয়ের শিক্ষকরা তাকে বলতো মস্তিষ্কহীন স্টুডেন্ট, এক কথায় তাকে পাগলের কাছাকাছি বলে সম্বোধন করত। এবং 12 বছর বয়সে তিনি প্রায় বধির হয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি বলছেন আমি বধির হইনি, বরং অবাঞ্ছিত কথাবার্তা শোনা থেকে আমি মুক্তি পেয়েছি। টমাস আলভা এডিসন সম্পর্কে আরেকটি মজার ঘটনা হচ্ছে পৃথিবীর প্রথম গবেষণাগার তিনি শুরু করেন এবং সেখানে তিনি দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়েন গবেষণা করার জন্য। 1879 সালে কার্বন ফিলামেন্ট বাল্ব আবিষ্কার করেন এবং তিনি এটা আবিষ্কার করতে 1000-এরও বেশি বার তিনি ব্যর্থ হয়েছেন। দুঃখিত, আমি ব্যর্থ বলছি। তার ভাষায় তিনি 1000-এরও বেশি বার কিভাবে বাল্ব জ্বলে না সেই বিষয়টা তিনি দেখেছেন এবং তিনি প্রতিবারই নতুন নতুন কিছু শিখেছেন বলে তিনি বিশ্বাস করেন। মোশন পিকচার ক্যামেরার নাম নিশ্চয়ই শুনেছেন। মোশন পিকচার ক্যামেরাও কিন্তু এই এডিসনেরই আবিষ্কার। শুধু কি ক্যামেরা এবং বৈদ্যুতিক বাতি না, এই মহান ব্যক্তির নামে 1093টির মতো প্যাটেন্ট করা আছে। এখন প্রশ্ন হচ্ছে তিনি কি তাহলে সত্যি মেধাবী ছিলেন, নাকি তিনি কোনো আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ছিলেন? বিষয়টি আসলে তা নয়। তিনি দৈনিক 18 থেকে 20 ঘন্টা পরিশ্রম করতেন এবং তিনি বলতেন জিনিয়াস হচ্ছে 1% আর 99% হচ্ছে ঘাম ঝরানো। তিনি কি একা একা কাজ করতেন? এটা একটা প্রশ্ন। একা একা কিভাবে এত হাজার হাজার আবিষ্কার করে ফেলবেন? বিষয়টা তা নয়। তিনি একা কাজ করতেন না, তার একটি দল ছিল যেখানে প্রায় 50 জনেরও বেশি বিভিন্ন ধরনের গবেষক বিজ্ঞানী কাজ করতেন তার সাথে। তবে সবাইকে তিনিই মনিটর করতেন, এই জন্য সবগুলো প্যাটার্ন তার নামেই করা হয়েছে। এডিসনের এই গল্পটিকে যদি আমরা ব্যর্থতার গল্প বলি সেটাও ভুল হবে না, কেননা তিনি 1000 বারের বেশি ব্যর্থ হয়েছিলেন। আবার যেহেতু তিনি সফল হয়েছিলেন তার মানে হচ্ছে এটা একটা সফলতার গল্প। কিন্তু আমি যখন ইন্টারনেটে সার্চ করলাম ব্যর্থতার গল্প পড়ব, ইন্টারনেট আমাকে কেন জেনে বুঝে এই সফলতার গল্পটিকেই দিলেন। কারণ হচ্ছে প্রত্যেকটি সফলতার পেছনে অবশ্যই ব্যর্থতার গল্প থাকে। যদি ব্যর্থতার গল্প না থাকে তবে সেই সফলতা কি আসলেই কোনো সফলতা কিনা সেটা সন্দেহ আছে। আমরা পৃথিবীর প্রত্যেকটা মনীষীর জীবনে দেখব কোনো না কোনো ব্যর্থতা রয়েছে, এবং এক নয় বরং একাধিক ব্যর্থতা রয়েছে। আর এই ব্যর্থতাগুলো পরবর্তীতে সফলতার দিকে তাদেরকে ধাবিত করে এবং তারা সফল হয় বিদায় আমরা শুধুমাত্র সফলতার গল্পটিই জানি। আমরা জানি অমুক বিজ্ঞানী এটি আবিষ্কার করেছেন, তমুক বিজ্ঞানী এটি আবিষ্কার করেছেন, কিন্তু আমরা এই যে আবিষ্কারের পেছনের যে গল্প, যে ব্যর্থতা, এটার গল্প আমরা জানি না বিধায় আমরা চেষ্টা করতে ভয় পাই। আমরা ভাবি মনে হয় 1000 বার চেষ্টা করা পসিবল না। মনে হয় যেন আমি যদি এতবার চেষ্টা করি আমাকে কে কি বলবে, আমি তো ব্যর্থ হব, বা এতবার ব্যর্থ হলে আমাকে মানুষ নানা কথা বলবে। এই ধরনের চিন্তাভাবনার কারণে আমরা সফল হতে পারি না। আশা করি এই 1000 বার ব্যর্থতার গল্প আপনাদেরকেও এডিসনের মতো সফলতার দিকে ধাবিত করবে, পাশাপাশি আমাকেও এটা উৎসাহিত করবে। এই গল্প থেকে আমি আসলে একটা জিনিস বুঝলাম যে সফলতা আসলে কোনো দুর্ঘটনা নয়। এটি এমনি এমনি হয়ে যায় না, আপনা আপনি হয়ে যায় না। এটার পেছনে ব্যর্থতার যেই সিঁড়িগুলো রয়েছে সেগুলা আসলে একটার পর একটা 1000টা সিঁড়ি পার হয়ে সফল হতে হয়।
আশা করি এই গল্পটা সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।